শাওয়াল মাসের গুরুত্ব এবং ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাওয়াল মাসের সিয়াম পালন করার জন্য তিনি তাকিদ দিয়েছেন। রমজানুল মুবারক এর সিয়াম পালন করার পর কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে 6টি আমল করে তাহলে অনেক বিনিময় রয়েছে, অনেক পুরস্কার রয়েছে। শাওয়াল মাসের 6টি সিয়াম পালন যদি কোনো মুসলিম প্রিয় মিল্লাত মুসলিম মা ও বোন যদি করে তাহলে কানাকা সিয়ামিদ দাহারি, তাহলে সে 1 বছরের সিয়াম পালন করার সওয়াব পেয়ে গেল। যদি আমরা ভালো কাজ নিয়ে উপস্থিত হই, হাজির হই, সমাগত হই, তাহলে আমাদের জন্য ডবল নেকি রয়েছে, 10 গুণ নেকি রয়েছে, পুরস্কার রয়েছে। এই রমজানুল মুবারকের পর হায়েজবতী মহিলারা তারা সিয়ামটা কি পালন করবে কখন? তাহলে পরে আপনি যে কোনো মাসে বা 1 বছরের যে সময় রয়েছে এই সময়ের মধ্যে আপনার কাজা সিয়ামগুলো পালন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ওয়া আনাবি আইয়ুবাল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা সুম্মা আতবাউহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। রাওয়াহু মুসলিম। আলহামদুলিল্লাহ, প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সুন্দর একটি নিয়ামত দিয়েছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় রাসূল, প্রাণপ্রিয় নবী, যে রাসূল ছিলেন আমাদের একজন ধারক বাহক রাহবার। সে রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও তাসলিম পাঠ করছি। সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় শ্রোতা মণ্ডলী, আল আনকাবুত টিভির আয়োজনে আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে শাওয়াল মাসের গুরুত্ব এবং ফজিলত এবং তার নিয়ম। আপনারা আল আনকাবুত টিভির আয়োজনে নিয়মিত মাশায়েখদের আলোচনা শুনবেন। ধারাবাহিকভাবে প্রজাক্রমে আল আনকাবুত টিভির পক্ষ থেকে আপনাদেরকে অবিরাম শুভেচ্ছা ও বিনিময়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, শাওয়াল মাসের সিয়াম, শাওয়াল মাসের সিয়াম আমাদেরকে পালন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাওয়াল মাসের সিয়াম পালন করার জন্য তিনি তাকিদ দিয়েছেন, আদেশ করেছেন। শাওয়াল মাসের সিয়াম পালন করা সুন্নত। শাওয়াল মাসের সিয়াম পালন করা সুন্নত। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই তাকিদে দিয়েছেন, কারণ শাওয়াল মাসের সিয়াম প্রত্যেক মুসলিম সমাজের জন্য করণীয় ও কর্তব্য। রমজানুল মুবারক এর সিয়াম পালন করার পর কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে 6টি আমল করে তাহলে অনেক বিনিময় রয়েছে, অনেক পুরস্কার রয়েছে। আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো, রমজানুল মুবারকের সিয়াম পালন করার পর সুম্মা আতবাউহু মিন সিত্তাতি মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করলো। 6টি সিয়াম পালন করলো কিসের? শাওয়াল মাসের। যদি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন যদি কোনো মুসলিম প্রিয় মিল্লাত মুসলিম মা ও বোন যদি করে তাহলে কানাকা সিয়ামিদ দাহারি, তাহলে সে 1 বছরের সিয়াম পালন করার সওয়াব পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতামণ্ডলী, মনোযোগ সহকারে শুনুন, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন।
ইমাম মুসলিম, ইমাম নববী রহিমাহুল্লাহ তিনি হাদিসটার ব্যাখ্যা নিয়ে আসছেন। মুহাদ্দিসিন ইকরাম চমৎকার এই হাদিসের একটা ব্যাখ্যা নিয়ে আসছেন। বলছেন রমজানুল মুবারকে অর্থাৎ 30টি সিয়াম মুসলিম উম্মার জন্য ফরজ করা হয়েছে। এই 30টি সিয়াম পালন করার পর যদি কোনো মুসলিম এই শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে, অর্থাৎ রমজানুল মুবারকের সিয়াম সমাপ্ত হওয়ার পরে পশ্চিম আকাশে যদি শাওয়াল মাসের চাঁদ দেখার পরেই, তাহলে আমাদের এই শাওয়াল মাসের 1 তারিখে ঈদ উল ফিতর উদযাপিত হবে। ঈদ উল ফিতর উদযাপিত হওয়ার পরে যদি আমরা 6টি সিয়াম পালন করি, তাহলে 6টি সিয়াম পালন করলে রমজানুল মুবারকে 30টি সিয়াম, মুহাদ্দিস ইকরাম বলছেন 30টি সিয়াম এবং শাওয়াল মাসের 6টি সিয়াম, তাহলে 30 এবং 6 36, এই 36 যদি 10 দিয়ে গুণন করা যায় তাহলে 360 দিন। কোনো ইমাম মুহাক্কিক তারা ব্যাখ্যা নিয়ে আসছেন এবং কোনো রমজানুল মুবারক 29 তারিখ হয়ে থাকে। এই নিয়ে ইমামদের মাঝে একটা মতনৈক্য উল্লেখ রয়েছে। তারা বলছে যদি শাওয়াল মাসের 6টি সিয়াম আমরা পালন করি তাহলে পুরো সে 1 বছরের সিয়াম পালন করার সব পেয়ে যাবে। তাহলে এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমে উল্লেখ করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি, যে লোক কোনো ভালো কাজ নেই, সৎ কাজ নেই, উপস্থিত হলো, আল্লাহ তাআলার কাছে হাজির হলো, তার জন্য 10 গুণ পুরস্কার রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি কোনো মন্দ কাজ, সাইয়্যা কাজ, পাপ কাজ নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে হাজির হয়, তার সমতুল্য কোনো প্রতিফল পাবে না এবং তার জন্য কোনো জুলুম করা হবে না। তাহলে আমরা আয়াত এবং হাদিস থেকে যতটুকু বুঝলাম, জানলাম, তাহলে যদি আপনি আমি যদি আমরা ভালো কাজ নিয়ে উপস্থিত হই, হাজির হই, সমাগত হই, তাহলে আমাদের জন্য ডবল নেকি রয়েছে, 10 গুণ নেকি রয়েছে, পুরস্কার রয়েছে। তাহলে আমরা যে সিয়ামটি পালন করব, এই সিয়ামটি আমরা কখন পালন করব, কখন সিয়াম পালন করব? এজন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। একটি হাদিসে এভাবে তিনি উল্লেখ করেছেন যে যদি এবছরের হিসাবটা এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, রমজানের 1 মাসের সমান 10 মাসের সমান শাওয়াল মাসের এবং 6টি রোজার সমান 2 মাস, তাহলে রমজানের 30টি সিয়ামের সমান 10 মাস এবং শাওয়ালের 6টি সিয়ামের সমান 2 মাস, তাহলে 10 এবং 2 12 মাস, তাহলে সে 12 মাসের সব পেয়ে যাবে, এর বিনিময় পেয়ে যাবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আরেকটি বিষয় জানব যে এই রমজানুল মুবারকের পর হায়েজবতী মহিলারা তারা সিয়ামটা কি পালন করবে কখন? তাদের যে কাজা সিয়ামগুলো কাজা হয়েছে, এই সিয়ামগুলো তারা কখন পালন করবে? তারা কি শাওয়াল মাসে সিয়াম পালন করবে, নে তারা কি শাওয়ালের সিয়াম সমাপ্ত করার পর তারা পালন করবে যে কোনো মাসে? এ বিষয়ে মুহাদ্দিসগণ তারা একটি ব্যাখ্যা নিয়ে এসেছেন। যেহেতু ঋতুবতী অথবা মাসিক মহিলাদের এবং রোজা কাজা হওয়ার কারণে তারা শাওয়াল মাসের 6টি সিয়াম আগে পালন করবে, এ বিষয়ে মুফাসসিরগণ ইখতিলাফ নিয়ে এসেছেন। কেউ বলেছেন হ্যাঁ, তারা শাওয়াল মাসের 6টি সিয়াম আগেই পালন করবে। এই সিয়াম আগে পালন করবে, এই সিয়ামটি কারণ কেউ এই শাওয়াল মাসে পার হয়ে গেলে আর এই শাওয়াল মাসের সব থেকে সে বঞ্চিত হয়ে যাবে, এর বিনিময় থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য তাকে শাওয়াল মাসের আগে 6টি সিয়াম পালন করতে হবে। আর যে কোনো মাসে, শাওয়ালের পরে আপনি যে কোনো মাসে বা 1 বছরের যে সময় রয়েছে, এই সময়ের মধ্যে আপনার কাজা সিয়ামগুলো পালন করতে পারেন। কারণ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যস্ততার কারণে শাওয়াল মাস তার কাজা সিয়ামগুলো শাওয়াল মাসে তিনি পালন করতে পারতেন না এবং পরবর্তী তিনি
এবং শাবান মাসের এই কাজা সিয়ামগুলো পালন করতেন। তাহলে আমরা হাদিস থেকে বুঝলাম তাহলে শাবান মাসে তিনি কাজা সিয়ামগুলো পালন করতেন এবং অন্য অন্য সিয়াম পালন করতেন। এবং যারা কাজা সিয়াম পালন করতে চান ইচ্ছুক তারা যদি বলেন আমরা শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করার পর আমরা পরবর্তীতে এবং শাওয়াল মাসের পরবর্তী যে কোনো মাসে আমরা সেই কাজা সিয়ামগুলো পালন করব, আপনি এই কাজা সিয়ামগুলো পালন করতে পারবেন। তাহলে এই কাজা সিয়ামগুলো পালন করতে হবে, আপনি পালন করবেন এবং আপনি আপনার দিনী বোন এবং দিনী ভাই এবং মুসলিম ভাই বোনদেরকে পালন করার জন্য তাকিদ দেবেন, আদেশ করবেন। কারণ একটা সিয়াম একটা গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাদেরকে করতে হবে এবং তাবিন করেছেন, তাবিন এবং আইম্মামে ইজম করেছেন, ইমামেরা মুহাদ্দিসেরা করেছেন এবং তাদের সবাইকে পালন করতে হবে। তাই আসুন আমরা যেন শাওয়াল মাসের 6টি সিয়াম আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য আমরা পালন করতে পারি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ পর্যন্ত দিয়েছেন। তাই আমরা শাওয়াল মাসের সিয়াম আমরা সবাই পালন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শাওয়াল মাসের সিয়াম পালন করার জন্য তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শাবান মাসের আমলগুলো আল্লাহ তাআলার কাছে যেন গ্রহণযোগ্য হয়, এই আমলগুলো পালন করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই দাওয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।